আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ব্লগ ভিডিওটি দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। সবে রাতের ব্লগ ভিডিওটা একটু লেট হয়ে গেল, অবশ্যই কেউ কিছু মনে করবেন না, মানে একটু অসুস্থ তো এই জন্য আর কি ভিডিওটা এডিট করে আপনাদের সাথে শেয়ার করতে পারছিলাম না, এই জন্য একটু লেট হয়ে গিয়েছে। অবশ্যই সবাই ক্ষমা সুদৃষ্টিতে দেখবেন। যারা আমাকে ভালোবাসেন বা আমার ব্লগ ভিডিওটি দেখেন, জানি আপনাদের কাছে হয়তো বা একটু খারাপই লেগেছে, কেন 2-3 দিন ধরে ব্লগ ভিডিও দিচ্ছি না। আর এই তো এখানে সকালের নাস্তায় হচ্ছে আমি নুডলস, কোরিয়ান যে ঝাল নুডলসটা সেটা রান্না করে নিচ্ছি আমাদের সবার জন্য, 4 জনের জন্যই। আপনারা ভিডিওটি দেখতে থাকেন প্লিজ। আপুরা ভাইয়েরা অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটি দেখা শুরু করবেন। প্রথমে নুডলসটি দিয়ে দিলাম, পানি টাইপের নুডলসটা রান্না করতেছি এভাবে, তেল ছাড়া আর কি। পরে মশলাগুলো দিয়ে দিলাম, সাথে সবগুলো একসাথে দিয়ে দিয়েছি, সাথে ডিমও এরকম দিয়ে দিয়েছি, একটু পোস্ট থাকে, খেতে কিন্তু অনেক ভালো লাগে। অবশ্যই যারা খান নাই অবশ্যই এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আসলে অনেক মজা লাগে। এখানে আমি সুজির হালুয়া বানিয়েছিলাম, রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। এগুলো বানাতে অনেক কষ্টদায়ক একটা ব্যাপার স্যাপার আর কি। এগুলো আমার হাজব্যান্ড আর আমার ছেলে মেয়ে অনেক বেশি পছন্দ করে, এই জন্য বানানো আর কি। আর সবাইকে দিয়ে খেলে আমার তো মনে হয় না কোনো হয় আর কি। অনেকে তো বলে যে সবাই বরাতের দিন হালুয়া রুটি এগুলো বানানো লাগে না, কিন্তু মনে হয় যে না, আরও সবাইকে মিলে খেলে তো এটা আরও ভালোই হয় আর কি। আর আমি কথা এরকম গুছিয়ে কথা বলতে পারি না, তো এই জন্য আপনাদের সাথে ওরকমভাবে ভালো করে শেয়ার করতে পারি না। আর যেমন পানি ওরকমই আপনাদের সাথে শেয়ার করি। এখানে দেখতে পেরেছিলেন ঘরটা একটু ক্লিন করে নিয়েছি, আর ওখানে গাজরের হালুয়াটা বানিয়েছিলাম সেটা একটু গোল গোল করে নিয়েছি। আর বুটের হালুয়া বানিয়েছি,
3 পদের হালুয়া বানিয়েছি, সাথে রুটি বানানো হয় নাই। হালুয়া এইভাবেই খেতে আমার ছেলে মেয়ে পছন্দ করে। ফ্রিজে রেখে দিলে, নর্মাল ফ্রিজে রেখে দিলে প্রায় 1 সপ্তাহের মতন থাকে, অনেক মানে খাওয়া যায় আর কি কতদিন ধরে। আর আমি হালুয়া তো অতটা লাইক করি না। বুটের হালুয়াটা কিভাবে বানালাম এটা একটু আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। এই তো এই ঘিটা দিয়েছি, কি দিলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি ভিডিওটি দেখতে থাকবেন স্কিপ না করে। এই তো এখানে হচ্ছে আমার শাশুড়ি আম্মুরকে দিব কিছু হালুয়া মানে নিয়েছি। আর বুটেরটা এখনো মানে বানাইনি, তো এই জন্য আর কি দিতে পারিনি, কারণ বুটেরটা হচ্ছে পরের দিন বানিয়েছিলাম, এই 2টা আগের দিন বানিয়ে রেখেছি। আর এই তো বুটেরটা হয়ে গিয়েছে। এখানে বাদাম কুচি করে দিয়েছি, কাঠবাদাম, একটু ডেকোরেশন করার জন্য আর কি। আর এই যেহেতু নামাজের দিন, নামাজ তো পড়তে হবে, এই কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করলাম। আমার ছেলে মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন ছেলে মেয়ের জন্য। ছেলে আমার হাজব্যান্ড তো নামাজ পড়তে গিয়েছিল, আর সারা রাতি নামাজ পড়েছে একদম, মানে নামাজ পড়ে তারপর আসছে। আর আমিও তো ঘরে নামাজ পড়েছি। এই অল্প কিছু অংশ শেয়ার করি, জানি অনেকে হয়তো বা খারাপভাবে নিতে পারেন, এই জন্য বেশি একটু শেয়ার করলাম না, অল্প করে শেয়ার করে ফেললাম। ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লেগেছে। এই তো এখানে সবরাতের দিন হচ্ছে, নামাজের দিন হচ্ছে আমি মুরগির মাংস আলু দিয়ে রান্না করেছি, আর শুধু পোলাও রান্না করেছি, বাস এগুলো দিয়ে খেয়েছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আপনার ফ্যামিলিকে ভালো রাখবেন, ভালোবাসবেন, আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।